আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এ আমাদের যে আগের যে সিলেবাসটা ছিল ওইটাতে একটু পরিবর্তন হইছে। কারণ হচ্ছে অনেক কিছু ওল্ড তো পুরানো। টেকনোলজি এমন একটা জিনিস, ঠিক আছে? আইটি এটা প্রতি ৬ মাস পর প্রতি মাসে, মাসে চেঞ্জ হয়। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং কারণ আমাদের তো 2025 এখন চলতেছে, হ্যাঁ? ওইটার সাথে প্রতি বছর, বছর আপডেট হয়। ডিজিটাল মার্কেটিং এর সিস্টেম, পদ্ধতি সবগুলো চেঞ্জ হয়। কিছু না কিছু চেঞ্জ হয়। সেজন্য আমি ওটাকে মডিফাই করে আপনাদের জন্য নতুন একেবারে ওইটাতে যে জিনিসগুলি ছিল সেগুলো তো আমরা জানি। ওইগুলি নিয়ে যেটা দরকার লেটেস্ট আপডেট, ঠিক আছে? যে জিনিসগুলো সেগুলো যেমন ইনফ্লুয়েন্স এটা আপনাদের শেখানো হয়নি। ইনফ্লুয়েন্সার, ডিজিটাল মার্কেটিং এ ইনফ্লুয়েন্সার মানে কি? প্রথম এটা বুঝতে হবে। এখন আপনি যদি ইনফ্লুয়েন্সার না বুঝেন তাহলে তো ডিজিটাল মার্কেটিং করতে গেলে প্রবলেম হয়ে যাবে। তাই না? ওকে, ইনফ্লুয়েন্স হচ্ছে ইনফ্লুয়েন্স হচ্ছে কি বলবো এটা? একজন মানুষকে ধরেন আপনি একজন মানুষ, আপনার ফ্রেন্ড, আপনার বান্ধবী তাকে ইনফ্লুয়েন্স করছেন, তাকে উদ্বুদ্ধ, বাংলা শব্দ উদ্বুদ্ধ করছেন। অর্থাৎ আপনি একটা কথা বলছেন, সে সেটা মনোযোগ দিয়ে শুনছে এবং সে বলছে ওকে। আপনার বোঝানোর তরিকা, আপনার কথা বলার তরিকা, আপনার সিস্টেমে সে ইনফ্লুয়েন্স হয়েছে আপনার প্রতি। ঠিক আছে? মানে ইনফ্লুয়েন্স করতে পারছেন, তারে আপনার আয়ত্তে আনতে পারছেন। সেই জিনিসটা ডিজিটাল মার্কেটিং এ কি দরকার? প্রশ্ন আসতে পারে না? সিম্পল, আপনি মার্কেটার, আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট বা আপনার নিজের প্রোডাক্ট আপনি বিজনেস করেন। সেই প্রোডাক্টকে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করে যদি আপনি বিক্রি করতে পারেন বা সে যেকোনো কিছু বিক্রি বলতে এখানে ধরেন আপনি একটা কনটেন্ট ক্রিয়েট করছেন সেটা সে দেখলো। আপনি এমন ভাবে ক্রিয়েট করছেন সেটা সে দেখতে পারে, সে দেখতে বাধ্য, তার ভালো লাগছে। তাহলে কি আপনি তাকে ইনফ্লুয়েন্স করছেন। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব কত কিছু আছে, তাই না? ওইখানে কেন দেখে ইনফ্লুয়েন্স হয়ে যায়, একটা জিনিস দেখে ইনফ্লুয়েন্স হয়ে যায়। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েন্স হলো এটা, আর ইনফ্লুয়েন্সার যখন হয়ে যায় মানে সে হয়ে গেছে ইনফ্লুয়েন্সার। আপনি একটা ওয়েবসাইট অপটিমাইজ করছেন সার্চ ইঞ্জিন দিয়ে এমন ভাবে যে সে দেখে এটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে বা আপনার সে ওই ওয়েবসাইট থেকে সে প্রোডাক্টটা কিনতে রাজি। নরমাল অফলাইন ধরেন আপনার দোকানে কোনো কাস্টমার আইছে, তার সাথে আপনি এমন একটা ব্যবহার করলেন যাতে খুশি হয়ে গেছে আপনার ব্যবহারে। সে বলছে যে এই লোকের ব্যবহার যেহেতু ভালো তাহলে আমি প্রোডাক্টটা কিনি, মানে ইনফ্লুয়েন্স করে ফেলছেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখেন, এখন প্রশ্ন হচ্ছে ইমেল মার্কেটিং টুল অডিয়েন্স। ধরেন আপনি ইমেলের মাধ্যমে এমন কিছু জিনিস দিচ্ছেন, ১,০০০ লোকের কাছে ইমেল পাঠাইছেন, এর ভিতরে ১,০০০ কোম্পানির কাছে আপনি পাইছেন। ইমেল মার্কেটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি বুঝাবো সুন্দর একটা। আপনার কাছে এমন একটা সিস্টেম করে নেবেন, ধরেন আপনি ৫০০ বা ১,০০০ ইমেলের একটা লিস্ট আপনার কাছে আছে। অন্য কোম্পানি যদি জানতে পারে যে আপনার কাছে এরকম একটা লিস্ট আছে, বাস আর কিছু লাগে না, আপনি ওইটা দিয়ে ইনকাম করতে পারবেন। প্রশ্ন হচ্ছে পাবেন কোথায়? আরে ভাই, বিভিন্ন ওয়েবসাইটের ইমেল কালেকশন করবেন। আজকে থেকে বসে যান, প্রতিদিন ১০টা ইমেল কালেকশন করে টোটাল এক্সেল শিটে একটা বিশাল লিস্ট বানিয়ে ফেলবেন। আপনি ১,০০০ ইমেল বানান, তারপরে আপনি দেখেন যে আপনার কাছে ইমেল ১,০০০ ইমেল আছে। কেন? কারণ ওরা ওই ইমেলের মাধ্যমে প্রোডাক্ট এক শর্টে, এক ক্লিকে ১,০০০ ইমেইলের ভিতরে তার প্রোডাক্টটা পাঠায় দিব। এই যে আপনি আপনার কাছ থেকে আপনি তো দিবেন না। আপনি তো তার কাছ থেকে আগে ডলার নিবেন বা ইনকাম করার পরে সেন তাকে দিবেন। কিন্তু আপনি তো পুরা শিট দিয়ে দিবেন। আপনার কাছে তো অন্য কোম্পানির জন্য সেম শিটটা কপি করা আছে না? আপনি দিয়ে দিলেন। ভেরি গুড। ওকে। তো ইনফ্লুয়েন্স করতে ওইখান থেকে ১,০০০ জনকে পাঠাইলে যদি ১০ জন ইনফ্লুয়েন্স হয়, সমস্যা কি? বিক্রি তো হয়ে গেল। দ্যাট ইজ কল্ড ইমেইল মার্কেটিং। ওকে? ইনফ্লুয়েন্স করে। ইনফ্লুয়েন্স মার্কেটিং ইম্পর্টেন্ট পয়েন্টস। ইটস নাও নো লঙ্গার অ্যাবাউট সেলিব্রেটস। এখন দেখেন, এখন ধরেন আপনি ইন্ডিয়ান নায়ক শাহরুখ খান বা সালমান খান, হ্যাঁ, ওরকম ক্যাটরিনা কায়েফ, ওরা যদি আসে, ওরা যে একটা ড্রেস পরে আসছে ওই গেঞ্জিতে কোনো কোম্পানির লোগো লাগানো আছে।
তার মানে কি ইনফ্লুয়েন্স হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগে তো ছিল যে সেলেব কোন একটা উদ্বোধন করতে, মানে কি একটা প্রোডাক্ট কে যদি ইনফ্লুয়েন্স করতে, তখন কি করে একটা সেলিব্রিটি নিয়ে আসে, এরকম বেশি হতো আর কি। এখন ওটা অনেক লম্বা হয়ে গেছে। তবে সেলিব্রিটি আনলে ধরেন আহ কি বলবো, একটা সেলিব্রিটি সে একটা প্রোডাক্ট খাচ্ছে, দেখতেছেন আপনি খাইতেছেন, হ্যাঁ, দেখবেন না বাংলাদেশের মানুষ খাওয়া শুরু করছে এটা, ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। ইটস নাও নো লঙ্গার অ্যাবাউট সেলিব্রিটিস, বুঝতেই পারছেন, মাইক্রো ইনফ্লুয়েন্সার মেকিং দেয়ার ওয়ে টু স্ট্র্যাটেজি। Influence marketing strategy, knowing your audience and characteristics, and influencer identification and selection. There are many influencer platform, content support influencer platform কোনটা, যেমন আপনার ব্লগ আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মেরদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েট করতে পারছেন, ড্রামা করতে পারতেছেন, একটা গান গাইতে পারতেছেন, নাটক করতে পারতেছেন, টিকটকে রিলে ইত্যাদি দিতে পারতেছেন, তাই না? মনিটর এন্ড অ্যানালাইটিক্স, এটা মনিটর করতে হবে। মনিটরিং বিভিন্ন টুলস আছে, কালকে দেখাইছি গতকালকের ভিডিওতে যে গুগল ট্রেনে গেলে আপনি মনিটরিং করতে পারতেছেন, তাই না? ওকে, সো আমরা ইনফ্লুয়েন্স সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেল, এই ধারণাটুকুই থাকা দরকার, ঠিক আছে? তারপরে আমরা যাব, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে যেটা নতুন, আমি আপনাদের এটা শেখানো হয় নাই, টোটালি নতুন, অ্যাফিলিয়েট মার্কেটিং। হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিংটা টোটালি কিছুই করানো হয় নাই, ঠিক আছে? আহ, প্রথমে সরি বলছি কারণ আমার একটু লেট হয়ে গেছে, বিভিন্ন কারণে ভিডিও দিতে পারি নাই, হ্যাঁ, ঠিক আছে, একটু ঝামেলায় ছিলাম। এখন মোটামুটি রেগুলার ভিডিও পাবেন। হ্যাঁ, কেউ কেউ হয়তো রাগ করতে পারেন, আহ, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি আগের ভিডিওগুলো দিতাম, বুঝছেন, ওই আমি দেখলাম যেগুলো অনেকটা পুরান হয়ে গেছে, একটা নতুন একটা সবকিছুর একটা জোয়ার আছে না, তো ওই জিনিসগুলো আগের পুরানো হয়ে গেছে, ওগুলো শিখে তো লাভ নাই। আমার যেটা দিয়ে আমি ইনকাম করতে পারবো, যেটা দিয়ে আমার দরকার, যেটা চলে বর্তমানে, সেটি তো লাগবে, তাই না? সেই জন্য আমার ওই সিলেবাসটা মডিফাই করতে আমার একটু সময় লাগছে, এক। আর দ্বিতীয় কথা, নিজেও বিজি ছিলাম, আপনারা রাগ করবেন না, রাগের কোনো প্রশ্ন না। আমি তো আছি, লাইনে আছেন, আমার সাথে যোগাযোগ করতেছেন, কোনো সমস্যা নেই। আপনারা আহ একটু লাইনে থাকেন, ঠকবেন না, জিতবেন, ঠিক আছে? ওকে, দেন আমি যখনই নতুন কিছু পাই তখনই আপনাদের জন্য আপডেট করি। আর আমি জিনিসটা নরমাল ভাবে আপনি বুঝে গেলে আপনি নিজেও করতে পারবেন, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং আমি কোনোদিন শিখাই নাই আপনাদের, সেজন্য আপনাদের একটা বেসিক ধারণা দিতেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারলে আপনি আহ, এটা সবাই করতে পারবে, ডিজিটাল মার্কেটিং এ অ্যাফিলিয়েট মার্কেটিংটা। আগে আমরা জিনিসটা বুঝি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? ওকে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং, হোয়াট ইউ উইল লার্ন, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং জানবো, হোয়াট ইজ দ্য ফিউচার, মানে এটা ভবিষ্যৎ কি আর কি, ইত্যাদি। Okay, affiliate marketing is a process of earning commission by selling someone product or by promoting someone's product or sell. সোজা কথায়, আপনি কারো প্রোডাক্ট যদি বিক্রি করে দেন, আপনাকে একটা কমিশন দিবে। এক নাম্বার কথা হলো, আপনি কারো প্রোডাক্ট বিক্রি করবেন, অনলাইনে বিক্রি করে দিলেন, আপনাকে একটা কমিশন দেওয়া হবে, ঠিক আছে? অথবা কারো কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করে দিবেন, ঠিক আছে, তারপরেও আপনাকে একটা কমিশন দিবে, ঠিক আছে? এখানে দেখেন, ভেন্ডার্স, ভেন্ডার অর্থ হচ্ছে যারাদের প্রোডাক্ট, যারা মালিক, এক কথায়। এফিলিয়েট প্ল্যাটফর্ম, এফিলিয়েট প্ল্যাটফর্ম হলেন আপনি। প্ল্যাটফর্ম কি? আপনার ব্লগ আছে, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আরেকজনের প্রোডাক্ট যখন বিক্রি করে দিবেন, সেটাই হচ্ছে এফিলিয়েট প্ল্যাটফর্ম। তারপরে হচ্ছে টোটাল আপনার এফিলিয়েট যেটা করেন। তো আমরা বুঝতে পারলাম, কি বুঝলাম, যে কারো কোনো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মাধ্যমে, ব্লগের মাধ্যমে, বা আপনার কোনো ক্রেডিটের কারণে আপনি বিক্রি করছেন, তখন তারা একটা কমিশন দিতে বাধ্য। প্রশ্ন হইলো যে আমি দিলাম, তাহলে এটা কেমনে কি করব, যোগাযোগ কি, কেমনে ডলার আসবে, কেমনে কি আসবে, প্রশ্ন আসতে পারে না?
আরে ভাই, আগে যখন এফিলিয়েট মার্কেট শুরু করবেন, যেই কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করবেন তার সাথে আপনার নেগোসিয়েশন হবে। নেগোসিয়েশন বুঝেন? কথোপকথন মানে কি? ইমেল হতে পারে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ হতে পারে, বলবে যে আমার এই যে প্রোডাক্ট, ঠিক আছে, হতে পারে সেটা টিউটোরিয়াল, হতে পারে সেটা বই, হতে পারে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিস, যে এগুলি আপনি বিক্রি করলে এত পার্সেন্ট কমিশন পাবেন, অথবা আপনি যদি এটা প্রমোট করে দেন, অর্থাৎ ভিউয়ার বাড়ায় দেন, বিভিন্ন জায়গায় দেখে মানুষ, ভিজিটার ট্রাফিক নিয়ে আসেন, তাহলে আপনাকে কি করা হবে? কমিশন দেওয়া হবে। এই যে কমিশনের ব্যাপারটা না, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। একটু একটু তো বুঝতেছেন, তাই না? ওকে, একটু বুঝলে হইব, বেশি বুঝার দরকার নাই, এটুকু বুঝলে আপনি অনেক কিছু করতে পারবেন। হাউ টু প্রমোট দিস প্রোডাক্ট, দেখেন আমাদের এই এখন প্রশ্ন হচ্ছে কাজ কেমনে করব, এটা তো বুঝলাম, মাথায় ঢুকছে, কিন্তু এগুলো কেমনে প্র্যাকটিক্যালি কেমনে করব? হুম, আসল কথা হইলো এখানে আপনাকে অ্যাড বানাতে হবে, পেজ বানাতে হবে, এগুলো আগে আমরা আলাপ আলোচনা করছি। কারণ ওই সম্পর্কে ভিডিও দিতে গেলে আপনাদের মনে হয় স্যার একই জিনিস বারবার দিচ্ছে, এগুলি আমরা আগে পড়ছি, এগুলি তো জানি, এরকম অনেক কিছু সাউন্ড শোনা যায়। সেই জন্য আমি বলতেছি অ্যাডস কেমনে কি বারবার দেখাইছি, পেজ বানাতে হবে, ঠিক আছে। এসইউ, এসইউ যদি শিখতে চাই, সিরিয়াসলি বলতেছি, আপনাকে কোডিং জানতে হবে, বুঝতে হবে, কয়েকটা প্রোগ্রামিং নলেজ, বেসিকটা জানতে হবে। আমি প্রমিস করছি, আপনাদের বলছি যে আমি এসইও কোডিং করে, মানে কোডের ব্যাপারটা কি কিভাবে প্রোগ্রামিং কিছু নলেজ আপনাদের দিব, সেটা অস্বীকার যায় নাই, দিব, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব আমরা জানি, ইমেল লিস্ট একটু আগে বললাম, ওয়েবনার ওয়েবসাইটে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড দেওয়া, ওইটা, তাই না? তো এই জিনিসগুলি আমরা সব জানি, ঠিক আছে। এদের মাধ্যমে প্রমোট করা হয়, এটা একটা প্রমোট করা। একটু আগে বললাম না দুইটা জিনিস, একটা হলো কমিশন, ইয়ার্নিং কমিশন, আর একটা হলো সামওয়ান প্রমোটিং সামওয়ানস প্রোডাক্ট। দুইটা, একটা হলো বিক্রি করলে কমিশন পাবো, আর একটা হলো প্রমোট করে দিব, কিসের মাধ্যমে? অ্যাড এর মাধ্যমে, এসইওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে, ইমেল লিস্টের মাধ্যমে, ওয়েব নেয়ার মাধ্যমে। ওকে, scope of affiliate marketing. Affiliate marketing is very effective and driving online sales totally. Today is fuels approximately 15% to 80% total online sales. Okay, IMAI, Internet and Mobile Association of USA, ধরেন, ঠিক আছে, has reported that the affiliate marketing industry in USA would cross $835 million mark by the year of 2025. Okay, scope of passive income, major companion এগুলো তো আমাদের হবে, today are dependent on affiliate marketing. Affiliate marketing is used in almost all the niche today, niches today, and recurring, আমরা এটা শিখবো, niche nice বা niche যেটা হোক, এটা আমরা বিস্তারিত জানবো। recurring commission, okay, ডিফারেন্ট টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব, অ্যাফিলিয়েট মার্কেটিং যে করব স্যার, আপনি যে বললেন সবই তো বুঝলাম, প্র্যাকটিক্যালি কি কাজ করব, কেমনে করব, কিভাবে করব, কিছুই তো বুঝি না। ওকে, দেখেন এখন একটু খেয়াল করেন, এখানে কিছু ডিফারেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামস, টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। পিপিসি, এটার নলেজে রেখে দিবেন। পিপিসি অর্থ হচ্ছে পে পার ক্লিক মডেল, অর্থাৎ আপনি বসে বসে ওয়েবসাইট বা ফেসবুক বা যেটি হোক তার সাথে কন্টাক্ট থাকবে একটা ভেন্ডারে, যে আপনি শুধু ক্লিক করবেন, এক ঘন্টায় 10টা 20টা 30টা এরকম ক্লিক করবেন, আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন এটা দিয়ে ক্লিক করো, ক্লিক 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 করলেন। ওকে, এইটার জন্য আপনাকে একটা অ্যামাউন্ট দিবে, আগে নেগোসিয়েশন হয়ে পার্টির সাথে কথা বলে আপনাকে কত ক্লিকে কত দিবে সেটা পাবেন। এটা হলো একটা কথা। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, পিপিসি, পে পার ক্লিক মডেল যেটা, এখানে কিন্তু সমস্যা আছে।
সমস্যা হচ্ছে কি সমস্যা থাকতে পারে দেখেন এখানে একটা সমস্যা আছে এই যে এটাতে সমস্যা ঠিক আছে প্রশ্ন করতে পারেন কি সমস্যা এই যে পিপিসি সমস্যা হচ্ছে অনেক ফ্রড এর সাথে জড়িত আমি একদম ক্লিয়ার কাট বলে দিই আপনি ক্লিক করা শেষ উদাও নাই অর্থাৎ আপনার দিয়া ক্লিক করায় নিব ভিউয়ার বাড়াই দিব সব করব পরে নাই নাই মানে নাই সেজন্য কেয়ারফুল 50% ফ্রড থাকে পিপিসি তে বলে নিলাম পিপিএল পে পার lead সেম ফ্রড থাকে 50% বাট দ্যাট অলসো ভেরি ইম্পর্টেন্ট পিপিএস পে পার সেল এটাতে কোনো ফ্রড থাকতে পারে না কারণ এখানে আপনি সেল করবেন আপনার কমিশন আসবে এখানে তো ফ্রড হওয়ার কথা না কারণ ভেন্ডারের জিনিস নিবেন সেল করলেন আপনার কমিশন আপনার অটোমেটিক আপনার সিস্টেমে আসবে ঠিক আছে ওকে তারপর হলো পিপিএস পে পার সেল এটা ইম্পর্টেন্ট ওকে সাইড ওয়াইড কমিশন সাইড ওয়াইড কমিশন মিন্স যে আপনি দেখেন সাইড ওয়াইড কমিশনটা হচ্ছে আপনার দেখা যাইতেছে সাপোজ আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক তারপরে বিভিন্ন জায়গায় অনেক ভিউয়ার আছে লক্ষ লক্ষ ভিউয়ার আছে আপনি ওই সাইডে মানে অর্থাৎ দুইটা ওয়েবসাইট একটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট আপনার প্রোডাক্ট বা ক্লায়েন্টের প্রোডাক্ট ঠিক আছে ওইটা আপনি আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে যদি বিক্রি করেন অন্য ওয়েবসাইটের মাধ্যমে যদি বিক্রি হয়ে যায় ধরেন আপনি একটা লিংক দিচ্ছেন আরেকটা ওয়েবসাইটের সাথে বাস আপনার কাজ শেষ ওই লিংক দেওয়ার কারণে ওই প্রোডাক্টটা ওই ওয়েবসাইট থেকে আরেকজনের ওয়েবসাইট থেকে বিক্রি হয়েছে ঠিক আছে ক্লায়েন্টের সাথে কথা থাকবে যে আপনার ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের সাথে লিংক করা আছে সেই লিংকে কাস্টমারে ক্লিক করে ওই প্রোডাক্টটা যদি আরেক ওয়েবসাইট থেকে বিক্রি হয় তখন তো অ্যাকাউন্ট আরেক ওয়েবসাইটের না কিন্তু আপনি যে আরেক ওয়েবসাইট পাঠাইছেন আপনি যে বিক্রি করছেন সেটার জন্য আপনার একটা কমিশন আসবে ঠিক আছে এটা হলো সাইড ওয়াইড কমিশনস ওয়ান টাইম কমিশন অর্থাৎ আপনাকে বলল যে আমার এতগুলো প্রোডাক্ট প্রমোট করে দিবা অথবা বিক্রি করে দিবা তোমাকে একবার এত টাকা দেওয়া হবে এরপরে আর দেওয়া হবে না কিন্তু বেশিরভাগ এরকম কমিশন যদি হয় প্রথম হইলো গিয়া 3% দিল এক মাস পরে আবার কিন্তু বাড়াইতে বা কমাইতে পারে এরকম হয় ঠিক আছে রিকারিং কমিশন যেমন ডোমেইন হোস্টিং কিনে বিক্রি করলে আপনাকে কমিশন দিবে এরকম ব্যাপার স্যাপার আর কি ঠিক আছে ডিফারেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথাগুলো আমরা জানলাম এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা এটা আপনারা ফলো করবেন এই দুইটা আমি রিকমান্ডার করব করেন শিখেন কিন্তু ফ্রড আছে অনেক আর এগুলিতে ফ্রড নাই কম ঠিক আছে নেক্সট ওকে বেসিক টার্মিনোলজি অফ অ্যাফিলিয়েট মার্কেটিং কি লাগবে অ্যাফিলিয়েট লিংক করতে হবে অ্যাফিলিয়েট প্রোগ্রামস বানাতে হবে কমিশন পাবেন কুকিজ এক্সপাইরেশন এগুলি কুকিজ হচ্ছে অ্যালাউ করা অ্যালাউ নি করা এটা তারপরে ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক ফার্স্ট ক্লিকে আপনি যদি ফার্স্ট ক্লিক যদি কাস্টমারে করে কত পাবেন সেকেন্ড ক্লিকে কত পাবেন এরকম তারপরে কুকিজ এন্ড কুকিজ এক্সপাইরেশন এগুলো তো বললামই তাই না ওকে নো গো ব্যাক টু ফোল্ডার স্টে কারেন্ট ফোল্ডার ওকে সো আমরা ডিজিটাল মার্কেটিং এর টোটালি নতুন ক্লাস আজকে দিলাম আমরা শুরু করতে যাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং ইনফ্লুয়েন্সার তো বুঝলাম এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের যেটা আমাদের সতর্ক থাকতে হবে যেটার উপরে সেটা হচ্ছে এই যে পিপিসি না করাই বেটার পিপিএলও না করা বেটার পিপিএস বেটার বলতে কি আপনার আছে 50% ফ্রড 50% ভালো ঠিক আছে ভালো পায়ে গেল তো অনেকে পিপিসি দিয়ে ইনকাম করতেছে পিপিএল দিয়ে করতেছে বাট এটাতে কোনো ফ্রড নাই সেল করার পরে টাকা সেল করলে তো টাকা পাবেনই তাহলে তো ফ্রড হতে পারে না তাই না ওকে
আশা করি বুঝতে পারছেন। আর বেসিক টার্মিনোলজি যেগুলি আছে আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এই পর্যন্তই। সবটি কমপ্লিট করে ফেলবেন এবং এটা কমপ্লিট হয়ে গেলে আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।